ম্যানচেস্টারে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছে সুজয় বাবু, সেখান থেকে রয়টার্সে চাকরি। তুমি সব জানো দেখছি আমি। আমার কাজই জানা। আমাদের পরের রাউন্ড পাওয়ার প্লে রাউন্ড শুরু করব দার্জিলিংকে দিয়ে। দার্জিলিংয়ের পার্টিসিপেন্ট কেদারনাথ ভট্টাচার্য। আপনারা ভাবছেন এই কেদারনাথ ভট্টাচার্য কে? কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। কারণ কুমার শানুকে নিয়ে আপনাদের কাছে বলার কিছু নেই। আপনারা তার গান আজ নয় অনেক দিন ধরে শুনে আসছেন। আমার মনে আছে ছোটোবেলায় যখন প্রথম আশিকি ছবি আসে, রিলিজ করে, তখন আমি খুব ছোট, আমি জানি না কত সাল এটা, 1989, তখন আমার বয়স 15। শানুদার রেকর্ড আছে 24 ঘন্টায় 28টা গান। 24 ঘন্টাও না, তোমার সকালবেলা থেকে শুরু করেছিলাম তোমার 11টা থেকে রাত্রি 10টা, 10:30, 11টা পর্যন্ত, মানে একের পর এক। হ্যাঁ, আমি একটু ফাস্ট গান গাই আর কি। আমার এটা একটা খুব বাজে স্বভাব। 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মধ্যে আমি গান গেয়ে দিই এখনও। এটা কি অনেকেই করে না? দাদা স্পেশাল। ও কিন্তু স্পেশালি খুব তাড়াতাড়ি করতে পারে। আমি নিজে দেখেছি, একবার ওর স্টুডিওতে আমি গেছিলাম, দেখলাম অনেক প্রডিউসাররা বসে আছেন, এক একজনের কাছে গান। ও সেই যেরকম করে এক নেমন্তন্ন বাড়িতে একটা আইটেম হয়ে গেছে, আরেকটা দাও, আরেকটা দাও, ওর গান গেয়ে এসে বলছে এই তোরটা দে, এই তোরটা দে, আর পটাপট গেয়ে ফেলছে। আমি নিজে চোখে দেখে এসেছি। কত সালে প্রথমবার তুমি বম্বে যাও? আমি 86-এ বম্বে যাই। যার আগে নর্থ ক্যালকাটায় থাকতে। আর নর্থ ক্যালকাটায়, আর আমি কিশোর কুমারের গান গাইতাম, আর স্টেজ শো করতাম চুটিয়ে একদম। আমার হায়েস্ট শো আছে শিবরাত্রির দিন, 7টা শো করেছিলাম। বাপরে। লাস্ট গান গাইছিলাম নিউ ব্যারাকপুরে, আমার মনে আছে। সূর্য উঠে গেছে আর অডিয়েন্স বসে আছে, আমি সূর্য উঠে গেছে, তার মধ্যে লাইট ফাইট সব বন্ধ করে দিয়ে আমি তার মধ্যে গেয়ে যাচ্ছি সকাল 7টা। ব্যাক টু ব্যাক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস কটা? 5টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আছে। তারপরে দেয়নি আমাকে, যেটা লাস্ট আরেকটা হতো। ভাবলো যে একজনকে অনেকবার দিলাম, এবার একটু অন্যজনকে দিই। এই কথাটাই আমি বলেছিলাম প্রেসকে আমি বলেছিলাম যে আমি তো অনেকবার নিলাম, এবার অন্য কেউ পেলে আমি খুব খুশি হব। সেই কথাটা প্রেস ঘুরিয়ে দিল যে কুমার শানু ইয়ে করেছে, ইনকার করেছে নিতে, রিফিউজ করেছে ফিল্মফেয়ার নিতে। তাহলে তুই যে দেখা তো এই জানা সালাম গানটাতে আমি 6 নম্বরটা পেতাম। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দিয়ে কারুর বা কোনো অ্যাওয়ার্ড দিয়ে কারুর পারফরমেন্স জাজ করাটা সবসময় ঠিক হয় না। তাই 6 নম্বর পাক কি না পাক, ইউ আর অ্যান অ্যাবসলিউট লেজেন্ড। নর্থ ক্যালকাটা কোথায় থাকে? আমি সিথি, দমদম সিথি। আপনারা সবাই জানেন যে সিথির মানুষটির নামে আমেরিকায় একটি দিবস পালন করা হয়। কোন স্টেটে হয় আমেরিকার? ডেটন, ওহাইও। তাই এই সিথির মানুষটি শুরু করব দাদাগিরি। প্রথম প্রশ্ন ওনার দাদাগিরি দিয়ে। ছড়ানের প্রশ্ন করি? হ্যাঁ, ছড়ানের প্রশ্ন শানুদা। ইউডেলিং একটি বিখ্যাত গান গাওয়ার ধরন। ইউডেল একটি ইংরেজি শব্দ যেটি জার্মান ভাষার জোডেলু থেকে নেওয়া। এই কথাটি কি বোঝায়? 4টে অপশন। অপশন এ বন্ধুত্ব প্রকাশ করা, অপশন বি ভালোবাসা প্রকাশ করা, অপশন সি আনন্দ প্রকাশ করা, আর ফাইনাল অপশন বিরহ প্রকাশ করা। আনন্দ প্রকাশ করা। শানুদা বলছে আনন্দ প্রকাশ করা। ফুল অ্যান্ড ফাইনাল? আমরা নিই এই উত্তরটা। দুটোতে কনফিউশন আমার হচ্ছে। একটা ভালোবাসা প্রকাশ করা, ভালোবাসাতে নেই, আনন্দ প্রকাশ করা। আনন্দ প্রকাশ করা। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না? বিরহটা হলে হতে পারে। এই সুরে বিরহ হবে কি বলা যায় না, হতেও পারে। বাইক নিয়ে রাজখানা যাচ্ছিল, মানে মনে করে দেখো। 4টে অপশন ছিল, বন্ধুত্ব প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা, বিরহ প্রকাশ করা। সঠিক উত্তর আনন্দ প্রকাশ করা। থ্যাংক ইউ। ওয়েল প্লেড শানুদা। থ্যাংক ইউ। পাহাড়ের ওপর থেকে যখন কাউকে ডাকা হতো আগেকার দিনে, বা কোনো মনের ভাব প্রকাশ করা হতো, উঁচু পাহাড়ের ওপর থেকে এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের গলার স্বর পৌঁছে দেওয়া হতো। 6 পয়েন্ট পেল দার্জিলিং। যাব দিদির কাছে, ইস্ট মিদনাপুর, হৈমন্তী শুক্লা। আমরা ছড়ানের প্রশ্ন করি দিদিকে। ছড়ানের প্রশ্ন। রূপকথার গল্পে এবং অনেক গানে সুখসারির কথা শোনা যায়।
এই সুখসারি কোন দুটি পাখি? অপশন এ টিয়া ময়না, অপশন বি চড়ুই শালিক, অপশন সি টিয়া শালিক, আর অপশন ডি কাক আর কোকিল। আমরা অনেক সময় পাখি দেখে বলি যে গুড লাক। টিয়া শালিক হবে। টিয়া শালিক নি ফুল অ্যান্ড No. ফাইনাল? ফুল অ্যান্ড ফাইনাল উত্তর দিয়েছে পূর্ব মেদিনীপুর টিয়া শালিক। যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে উত্তরটা অন্য হতে হবে, একই উত্তরে চ্যালেঞ্জ হবে না। শানুদা চ্যালেঞ্জ করবে? দিদি বলছে টিয়া শালিক। হ্যাঁ আমার মনে হয় টিয়া ময়না। যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে বাজার প্রেস করে, সবুজ যে বাজার বাটন আছে, কিন্তু 100% শিওর হয়ে চ্যালেঞ্জ করবে, কারণ ঠিক হলে +12 তো হবেই, কিন্তু ভুল হলে -12 হবে। -12? হ্যাঁ, নমস্কার। অনেক কষ্ট করে 6 পেয়েছি। এবার উত্তরটা বলো। এই টিয়া ময়না। একদম কারেক্ট উত্তর আছে। দিদি বলেছে টিয়া শালিক, পূর্ব মেদিনীপুরের হয়ে খেলছে দিদি। দিদি কিন্তু দুবার চ্যাম্পিয়ন হয়েছে এখানে এসে। এইবার না হওয়াই ভালো। এবার হবে কিনা জানি না, কিন্তু এই প্রশ্নের উত্তর একদম ঠিক, টিয়া শালিক। হ্যাঁ টিয়া শালিক। ওরে বাবা, দাও একটু পায়ে প্রণাম করি। টিয়া হচ্ছে সুখ, সুখের স্ত্রী হচ্ছে শাড়ি, আর শাড়ি মানে হচ্ছে শালিক। 6 পয়েন্ট। আনফর্চুনেটলি সুজয় বাবু -12। সাউথ 24 পরগনার হয়ে খেলছে সুজয় ঘোষ। সুজয় ঘোষ কলকাতার মানুষ, 13 বছর বয়সে লন্ডনে যায়। সেন্ট জেমস স্কুলে পড়তো কলকাতা, 13 বছর বয়সে লন্ডনে যায়, সেখানে পড়াশোনা করে। ম্যানচেস্টারে থাকতে, হ্যাঁ ম্যানচেস্টারে পড়াশোনা করি। ম্যানচেস্টারে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছে সুজয় বাবু, সেখান থেকে রয়টার্সে চাকরি। তুমি সব জানো দেখছি আমি। আমার কাজই জানা। রয়টার্সে চাকরি করেছে সুজয়বাবু, সেখান থেকে বম্বে থেকে ফিল্ম। রয়টার্সে অনেক দিন চাকরি করেছে, একটা রেসপন্সিবল পজিশনে। তা রয়টার্স ছেড়ে হিন্দি ছবি বানানো কেন? আমি ঠিক জানি না এর উত্তর, মানে হয়ে গেল, মানে হঠাৎ একদিন হয়ে গেল। মানে বরাবরই হিন্দি ছবি দেখার শখ বা দেখতে ভাল লাগতো হিন্দি ছবি? হ্যাঁ দেখতে তো খুবই ভালো লাগতো। এবং কি হয়, বম্বেতে যখন তুমি থাকো সবার হাতে একটা করে স্ক্রিপ্ট থাকে, মানে যে গাড়ি চালাচ্ছে তার হাতেও স্ক্রিপ্ট, যে বাড়িতে রান্না করতে আসছে। কাহানির স্ক্রিপ্টটা কার হাতে ছিল? ওটা মায়ের হাতে ছিল। দাদাগিরি